Dear student, today we are going to discuss on English past paper and our topic is the Statue of Liberty, Unit 1, Lesson 3. So let's get started. The French sculptor Frédéric Auguste Bartholdi was assigned to design and complete a sculpture Liberty enlightening the world within 1876. Okay, the French sculptor ফ্রেডরিক অগাস্ট ফরাসি স্থাপত্যবিদ ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি was assigned, এটা হলো প্যাসিভ, তাকে নিযুক্ত করা হয়েছিল টু ডিজাইন নকশা করতে অ্যান্ড কমপ্লিট সম্পন্ন করতে এ স্কাল্পচার একটি স্থাপত্য লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড, যার নাম ছিল লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইদিন 1876 সালের মধ্যে, so that it could be a gift for the Americans on the occasions of the 100th anniversary of the American Declaration of Independence. Okay, so that যাতে it could be a gift, এটা একটা উপহার হতে পারে for the Americans, আমেরিকাদের জন্য, on the occasions উপলক্ষ হিসেবে of the 100th anniversary, বার্ষিকীর একটা উপলক্ষ হিসেবে of the Americans Declaration of Independence, আমেরিকানদের স্বাধীনতা দিবসের। এর পুরো অর্থ হলো যাতে আমেরিকানদের স্বাধীনতা দিবসের 100 বছর পূর্তি উপলক্ষে একটা গিফট বা একটা উপহার দেওয়া যেতে পারে, সেজন্য। The statue was a joint venture between the USA and France. Okay, the statue, প্রতিমূর্তিটা was a joint, একটা ছিল যৌথ ভেঞ্চার অর্থ যে তোমার উদ্যোগ, একটা যৌথ উদ্যোগ between the USA, United States of America, and France. The French people would build the statue and assemble it in the States. Okay, the French people would build the statue and assemble it in the States. আচ্ছা, মানে ফরাসিদেরকে বলা হয়েছিল এটা তৈরি করতে and assemble it in the States, এবং এটা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করতে। And the people of the USA, এবং ইউএসের জনগণ ওয়ার টু বিল্ড, বলা হয়েছিল তৈরি করতে দ্য পেডেস্টাল অর্থ পাদভূমি বলতে আর কি বেদি বলা হয়। বেদি বলতে তো বোঝো নিশ্চয়ই, বেদিটা হলো যে যেটার উপরে কোনো কিছু সেট করা হবে, মংস আর কি, এটাকে বেদি বলে। সো বিল্ড আ পেডেস্টাল ফর দ্য স্ট্যাচু, মানে ইউএসের পিপলদেরকে বলা হয়েছিল যে ওই বেদিটা তৈরি করার জন্য। ওকে, নেক্সট প্যারা বলা হচ্ছে রেজিং মানি ফর দ্য পেডেস্টাল, অর্থ রেজিং মানি অর্থ যে টাকা উঠানো, ফর দ্য পেডেস্টাল এই বেদিটা তৈরি করার জন্য, ওয়াজ কমপ্লিটেড সম্পন্ন হয়েছিল ইন অগাস্ট 1885, 1885 সালে অগাস্ট মাসে এটা সম্পন্ন হয়েছিল টাকা তোলা। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886, বিল্ডিংটি বেদিটি তৈরি করার কাজ সম্পন্ন হয়েছিল 1886 সালের এপ্রিল মাসে। In the meantime, ইতিমধ্যে ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884, ইতিমধ্যে ফ্রান্স সম্পন্ন করেছিল এই স্ট্যাচুটি, মানে প্রতিমূর্তিটি 1884 সালের জুলাইয়ের মধ্যে। আচ্ছা, এখানে একটা বিষয় কিন্তু একটু লক্ষ্য করা আছে, সেটা হলো ফ্রেঞ্চ স্কাল্পচার ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডিকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল 1876 সালের মধ্যে এই স্কাল্পচারটা, এই স্ট্যাচুটা সম্পন্ন করতে। আর 1876 সাল ছিল আমেরিকার স্বাধীনতা বার্ষিকের 100 বছর। তার মানে কি, আমেরিকা গট হিজ ইন্ডিপেন্ডেন্ট ইন 1776, এটা মাথায় রাখতে হবে। আর 1876 সালে উপহারটা দিতে চেয়েছিল, কিন্তু আসলে এটা তৈরি করতে প্রায় অলমোস্ট 10 ইয়ার্স লাগে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন সেন্ট ইন 1886. ওকে, সো এখনো বোঝার আছে, সেটা হলো যে স্ট্যাচুটা কমপ্লিট হয় 1884 সালে ফ্রান্সে। They sent it to the Newark on board the French warship Isir in 1885. Okay, they sent it to the Newark, তারা এটা পাঠিয়েছিল নিউইয়র্কে অন বোর্ড অর্থ কি পানি যোগে পাঠানো, মানে জাহাজ যোগে। সো এই জন্য অন বোর্ড বলা হয়, মানে সমুদ্রপথে যদি কোনো কিছু স্থানান্তর করা হয় তখন অন বোর্ড বলতে হয়, ঠিক আছে। সো অন বোর্ড দ্য ফ্রেঞ্চ ওয়ারশিপ আইজির, আচ্ছা ফ্রেঞ্চ ওয়ারশিপ অর্থ কি ফরাসি যুদ্ধজাহাজ আইসিরে করে পাঠানো হয় ইন 1885, 1885 সালে, মানে
1884 সালের জুলাইয়ের মধ্যে স্ট্যাচুটা কমপ্লিট করছে ফ্রান্স, এবং ফ্রান্সের যুদ্ধজাত আইসিরে করে 1885 সালে এটা পাঠানো হচ্ছে। ওয়াইল ট্রান্সপোর্টিং দ্য স্ট্যাচু, মূর্তিটি পাঠানোর সময় ইট ওয়াজ স্প্লিট আপ ইন্টু 350 পিসেস। এটা ভাগ করা হয়েছিল, স্প্লিট আপ মানে টুকরা টুকরা করা, 350 টুকরা করা হয়েছিল, অ্যান্ড প্যাকড এবং প্যাকেটজাত করা হয়েছিল ইন 214 ক্রেটস। তো ক্রেটস বলতে বোঝায় ঝুড়ি বা ক্রেটস হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে 350 টুকরা 214টি ঝুড়িতে বা 214টি ক্রেটে করে ট্রান্সপোর্ট করা হয়েছিল। It took 4 months to put the statue together and place it on the pedestal. Okay. It took 4 months. এটা প্রায় 4 মাস সময় নিয়েছিল টু পুট দ্য স্ট্যাচু টুগেদার। তো যে এই যে মূর্তিটি এটা এক জায়গায় করতে, যেহেতু তা স্প্লিট আপ ছিল মানে ছিন্ন বিচ্ছিন্ন ছিল, সো এটা হলো এক জায়গায় করে আবার টুকরাগুলো এক জায়গায় করে সম্পন্ন করতে সময় নিয়েছিল 4 মাস। এবং প্লেস ইট অন দ্য পেডেস্টাল, অর্থ যে বেদিতে সেট করতে। তাহলে কি হলো যে স্ট্যাচুটা এক জায়গায় করতে এবং বেদিতে সেট করতে এটা প্রায় 4 মাস সময় নিয়েছিল। ওকে, দ্য নেক্সট অন, thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886. Okay, thousands of people saw, সহস্রাধিক মানুষ দেখেছিল দ্য আনভেইলিং সেরিমনি, অর্থ কি উন্মেচন অনুষ্ঠানটা, অফ দ্য স্ট্যাচু এই প্রতিমূর্তিটি, অফ লিবার্টি স্বাধীনতার এই প্রতিমূর্তিটি যখন তারা উন্মোচন করেছিল 28 অক্টোবর 1886 সালে, তখন সহস্রাধিক মানুষ এটা দেখেছিল। ইট ওয়াজ সেন্টেনিয়াল গিফট 10 years লেট, এটা ছিল শতবার্ষিকী একটা উপহার 10 বছর পরের। তার মানে কি, এটা কিন্তু 1876 সালে তাদের স্বাধীনতা বার্ষিকী গেছে, ওই সময় এটা সেট করার কথা ছিল, কিন্তু ওই গিফটটা তারা দিয়েছিল আরও 10 বছর পরে। এই জন্য এটা বলা হচ্ছে যে 10 years লেট। আর সেন্টেনিয়াল গিফট হতো শতবার্ষিকী উপহার। ওকে, দ্য নেক্সট প্যারা প্লিজ। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ড ফর ইজ নট স্টেশনারি। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর, যে স্বাধীনতার কারণে সৌধটা দাঁড়িয়ে, ইজ নট স্টেশনারি, এইটা কোনো নিশ্চল নয়। তার মানে এই মূর্তিটা শুধুমাত্র একটা মূর্তি নয়, এই মূর্তিটা আসলে অনেক কিছু রিজেম্বল করে, অনেক কিছু প্রতিকায়িত করে। সে কি কি প্রতিকায়িত করে পরবর্তী সেন্টেন্সগুলোতে বলা হচ্ছে। দ্য ব্রোকেন চেইন, অর্থ কি, যে ভাঙা শিকলটি, র্যাপড অর্থ যে তোমার র্যাপ বলতে কিন্তু বোঝায় মোচড়ানো হতে পারে, জড়ানো হতে পারে, প্যাকিং করা হতে পারে। র্যাপিং পেপার বলে না, র্যাপিং পেপার বলতে কি বোঝায়, র্যাপিং পেপারটা হলো যে মুড়ানো পেপার, মানে কোনো কিছু মুড়ানো সে পেপার। সো র্যাপ বলতে জড়ানো ছিল, অ্যারাউন্ড হার ফিট, তার পায়ের চারপাশ দিয়ে জড়ানো ছিল। স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আ রোব, এখানে একটা বিষয় আছে যে এই যে স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আ রোব, এটা হলো একটা অ্যাপোজিটিভ হলো যেটা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। তো এখানে সাবজেক্টটা হলো দ্য ব্রোকেন চেইন র্যাপড অ্যারাউন্ড হার ফিট, মানে ভাঙা শিকলটি তার পায়ের চারপাশে জড়ানো ছিল। স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আ রোব, স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ দ্য রোপ মানে কি, তার এখানে স্টিকিং আউট মানে ছড়ানো ছিটানো, ফ্রম দ্য বটম অফ আ রোব অর্থ যে তার রোব অর্থ জামা, হ্যাঁ, তো তার জামার নিচের দিকে ছড়ানো ছিটানো এই শিকলটা ছিল আর কি, এটার কথা বলা হচ্ছে। সিম্বলাইজেস হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, সিম্বলাইজেস অর্থ প্রতিকায়িত বলতে প্রকাশ করে, হার ফ্রি ফরওয়ার্ড তার মুক্ত চলাচল, মুভমেন্ট মানে সামনে এগিয়ে চলার মুক্ত চলাচলটাকে প্রতিকায়িত করে। তার মানে কি, তার অর্থ হলো এমন যে যেহেতু তার পায়ের চারপাশে ভাঙা শিকল, মানে শিকলটা কিন্তু ভেঙে গেছে, জড়ানো ছিল, তার মানে সে শিকল ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে হলো যে আমেরিকা কিন্তু একসময় পরাধীন ছিল, এরপরে কি করছে, সেই পরাধীনতার শৃঙ্খলকে সে ভেঙে সামনে মুভ ফরওয়ার্ড করছে। এটা বোঝানোর জন্য ওই স্ট্যাচুর
নিচে, স্ট্যাচু নিচে বলতে পাদদেশে তার পায়ের চারপাশে এই শিকলটা দেয়া, এবং শিকলটা কিন্তু মানে ব্রোকেন, অত কি ছেঁড়া, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরের লাইনে বলছে যে এনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইথ আ টর্চ, মানে সমগ্র বিশ্বকে আলোকিত করবে তার আলোকবর্তিকা দিয়ে, ফ্রি ফ্রম অপারেশন অ্যান্ড স্লেভারি, এবং মুক্ত করবে দাসত্ব এবং শোষণ থেকে। আচ্ছা, সো এর পুরো অর্থটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ড ফর ইজ নট স্টেশনারি, the broken chain wrapped around her feet, sticking out from the bottom of her robe, symbolizes her free forward movement, enlightening the world with her torch, free from oppression and slavery. Acha, the statue original torch was the first part constructed in 1876. Okay, the statue's original torch অত কি যে এই প্রতিমূর্তিটির মূল আলোকবর্তিকাটা ওয়াজ কনস্ট্রাক্টেড, মানে প্রথম তৈরি করা হয়েছিল, দ্য ফার্স্ট পার্ট মানে প্রথম অংশটা প্রথম তৈরি করা হয়েছিল ইন 1876, 1876 সালে। এইখানে একটু বোঝার আছে, লাইনটা কিন্তু তোমাদের গিট্টু লাগতে পারে, সেটা হলো যে দ্য স্ট্যাচুস অরিজিনাল টস অজ দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড ইন 1876, মানে এই জিনিসটা তোমার মনে হতে পারে অজ দ্য ফার্স্ট পার্ট, তারপরে কনস্ট্রাক্টেড, তারপরে ইন 1876। তো এটা তেমন কিছু না, তোমাকে বুঝতে হবে ভেঙে ভেঙে। বিষয়টা হলো দ্য স্ট্যাচুস অরিজিনাল টস অর্থ মূর্তিটির মূল আলোকবর্তিকা অজ, অজ এরপরে দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড না, মানে অজ কনস্ট্রাক্টেড মানে প্যাসিভ, এটা তার মানে তৈরি করা হয়েছিল দ্য ফার্স্ট পার্ট প্রথম অংশটি, তাই অজের পরে দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড মানে তৈরি করা হয়েছিল ইন 1876, 1876 সালে। প্রয়োজনে তোমরা এটা পজ করে, ভিডিওটা পজ করে তোমরা লাইনটা বুঝবে কিন্তু। ওকে, ইট ওয়াজ রিপ্লেসড বাই আ নিউ কপার টস। আচ্ছা, ইট ওয়াজ রিপ্লেসড, রিপ্লেসড বলতে বোঝায় যে তোমার পুনঃস্থাপন, হ্যাঁ, বাই এ নিউ কপার, কপার অর্থ তামা, এটা নতুন তামার টর্চ আলোকবর্তিকা দিয়ে কভার্ড, যেটা কভার্ড অর্থ কি যেটা মোড়ানো ছিল, ইন 24 ক্যারেট গোল্ড লিপ ইন 1984। ওকে, আচ্ছা, সেটা 24 ক্যারেট সোনার পাতা দিয়ে মোড়ানো ছিল 1984 সালে। তার মানে কি এটা কিন্তু যে তোমার ওই টর্চটা কিন্তু প্রথম তৈরি করা হয়েছিল 1876 সালে, কিন্তু এটাকে আবার পুনঃস্থাপন করা হয়েছিল 1984 সালে। এবং সেটা কিভাবে পুনঃস্থাপন, মানে ওই যে টর্চটা ছিল প্রথমে, টর্চটা খুলে ফেলা হয়েছে, খুলে ফেলা এখানে নতুন একটা টর্চ এস্টাবলিশ করছে। এবং এই টর্চটা কেন এস্টাবলিশ করছে এটারও একটা কারণ আছে, এটা আমি তোমাদেরকে অন্য সময় বলবো। তো এই যে পরবর্তী যে টর্চটা ওখানে এস্টাবলিশ করা হয়, রিপ্লেস করা হয়, সেটা ছিল 1984 সাল, এবং সেটা ছিল 24 ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো একটা তামার টর্চ। আচ্ছা, দ্য টর্চ ইজ লাইটেড বাই ফ্লাড লাইট অ্যাট নাইট। দ্য টর্চ ইজ লাইটেড মানে এই যে আলোকবর্তিকাটা আলোকিত করা হয় বাই ফ্লাড লাইট, প্রশস্ত লাইট দিয়ে অ্যাট নাইট, রাতের বেলা। ফ্লাড লাইট বলতে বোঝায় যে তোমার প্রশস্ত আলো, ফ্লাড লাইট ফেলে ওই যে চার্চের ক্ষেত্রে ফ্লাড লাইট ফেলানো হয়, বিশাল আকারের আলো, এটাকে বলে ফ্লাড লাইট। ওকে, পরবর্তীতে বলা আছে যে দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অফ দ্য মনুমেন্ট। লবি অত প্রবেশপথ, তাহলে ওই যে অরিজিনাল মানে মূল টর্চটা এখন রেখে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ, মনুমেন্ট মানে ওই সৌধের ঢোকার প্রবেশ পথের একটা কক্ষে রেখে দেওয়া হয়েছে। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজ সিন্স 1916। তার মানে কি, অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজ সিন্স 1916, অর্থ যে এই টর্চ যেখানে রাখা হয়েছে তার মধ্যে ঢোকা 1916 সাল থেকে নিষিদ্ধ করা হয়েছে, মানে নিষেধ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট প্যারা বলছে ফ্রম 28 অক্টোবর 2011, 28 অক্টোবর 2011 সাল থেকে অন হার 125th অ্যানিভার্সারি, এই মূর্তিটির 125তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেমড, অর্থ যে এই স্ট্যাচু অফ লিবার্টি আরও একটি নাম করা হয়, সে নামটা কি লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একটা নামকরণ করা হয়।
The credit goes to a series of new webcams placed around her toss. Okay. তার মানে দ্য ক্রেডিট গোজ টু এ সিরিজ অফ নিউ ওয়েবক্যামস, অর্থ যে তোমার সম্পূর্ণ দায়ভারটা দেওয়া হয়েছে, মানে এই যে নামটা করা হয়েছে দায়ভারটা হলো যে ওখানে যে অনেকগুলো ওয়েব ক্যামেরা সেট করা হয়েছে তার টসের চারপাশে, এই সেট করার কারণে তার নামটা রাখা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, আচ্ছা। সো এর পরবর্তী সেন্টেন্সে বলা হলো যে সেভারাল অ্যামেজিং ভিউজ মানে ভিন্ন ভিন্ন সুন্দর দৃশ্য ছবি বা ভিন্ন ভিন্ন সুন্দর দৃশ্য উইল বি জাস্ট এ ক্লিক অফ আ মাউস অ্যাওয়ে, মানে মাউসের এক ক্লিকেই দেখা যাবে। অন ক্লিয়ার ডেজ, পরিচ্ছন্ন দিনে বা পরিষ্কার দিনে, 3 cameras provide unobstructed views of scenes far and near. অর্থ 3 cameras provide, 3টা ক্যামেরা সরবরাহ করে আনঅবস্ট্রাক্টেড অবিচ্ছিন্ন ভিউস ছবি অফ সিনস দৃশ্যের ছবি, ফার অ্যান্ড নিয়ার দূরের এবং কাছের। তার মানে যে দিনটা একেবারে পরিষ্কার থাকে, মেঘ থাকে না, কুয়াশা থাকে না, সেদিনটা 3টা ক্যামেরা অবিচ্ছিন্নভাবে দূরের এবং কাছের ছবি সরবরাহ করে। 2 cameras provide an ultra-wide angle interactive view of the famous Golden Horse. 2 cameras provide, 2টা ক্যামেরা সরবরাহ করে অ্যান আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল মানে সুপ্রশস্ত দৃশ্য, অ্যাঙ্গেল অত কোণ, সুপ্রশস্ত কোণ, ইন্টারাক্টিভ ভিউ মানে বাস্তবমুখী ছবি দেখায়, অফ দ্য ফেমাস গোল্ডেন টর্চ। তার মানে 2টা ক্যামেরা কিন্তু যে তোমার এই বিখ্যাত আলোকবর্তিকা মানে সোনার আলোকবর্তিকার ভিউটা দেখায়। The remaining cameras looks downwards, অর্থ নিচের দিকে ফেরানো 2টা বাকি ক্যামেরাগুলো দেখায় টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি। টুয়ার্ডস দ্য ক্রাউন, আচ্ছা ক্রাউনটা বলতে বোঝায় যে তোমার মুকুট, অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি মানে ওই যে স্ট্যাচু অফ লিবার্টির যে মুকুট ছিল ওই মুকুটটা আর কি, মুকুটটার দিকে 2টা বাকি ক্যামেরাগুলো সেট করা। হার ফেস, তার মুখ দেখায়, অ্যান্ড দ্য ট্যাবলেট, এবং হাতে যে ট্যাবলেট বলতে বোঝায় যে বই আর কি, ওই ট্যাবলেটের মতো বইটা দেখায়। শি ইজ হোল্ডিং, যেটা সে ধরে রেখেছে। তার মানে কি, মানে উপরের দিকে 2টা ক্যামেরা সেট করা আছে, সেই ক্যামেরা দুটো তার স্ট্যাচুর ক্রাউনটাকে দেখায়, তার মুখটাকে দেখায় এবং ট্যাবলেট মানে হাতে বইটাকে দেখায়। তার মানে তোমরা একটু মানে ইমাজিন করো, আমি ছবিটাও দিয়ে দিব ভিডিও শেষে, মানে ওই যে স্ট্যাচুর মাথার দিকে দেখবা যে একটা লম্বা লাঠি মতো আছে এবং লাঠিটা আর মাথায় একটা ক্যামেরা সেট করে মুখের দিকে ফেরানো, এটা হলো এটার কথা বলা হচ্ছে। সো ওই ক্যামেরাটা দিয়ে মূলত হাতের বইটা দেখা যায়, তার ক্রাউনটা দেখা যায়, এগুলো আর কি দেখা যায়, এটার কথা বলা হচ্ছে। আচ্ছা, so a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. এর অর্থ হলো সুতরাং যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পারে। দিস ইজ অল অ্যাবাউট অফ স্ট্যাচু অফ লিবার্টি। এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের বুঝতে বাকি থাকলে অথবা বুঝতে না পারলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে।